জোর জবরদস্তির দ্বারা ঈমান ইসলাম কায়েম হয় নাই, আখলাকের দ্বারা ঈমান ইসলাম কায়েম হইছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ফজরের আযান, কথা জোরে বলেন কিসের আযান? আরেকটু জোরে বলেন কিসের? আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে রওনা দিয়েছে। আযান, নামাজ, ইবাদত, খুব জরুরি ইবাদত। রওনা দিয়া পথের মধ্যে গিয়ে দেখেন এক বুড়া লোক বসা, উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, দুর্বল। বুড়া লোকটারে দেখে কাছাকাছি গেছে, গিয়ে দেখ মাগো এই বুড়া বেড়ায় মুসলমান না, আত্মীয় স্বজনেরও কেউ না, এই বুড়া লোকটা আস্থা একজন ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া পাইছেন বুড়া লোকটারে। এত বুড়া, বুড়া মানুষের কোনো দাম নাই। অনেক মাহফিলের মধ্যে গেলে বুড়ারা বলে হুজুর আঙ্গ বুড়াগো ব্যাপারে একটু বয়ান করে কি সে বুড়াগো কি ঘরের মধ্যে থাকলে বলা হয় এই দাদা বুড়া মানুষের ঘর কি দোহানের মধ্যে গেলে আবার আরেক গুরু হয়ে ধরে এই দাদা বুড়া মানুষের দোহানো কি মসজিদে যান, এহেন গেলে হেন, হেন গেলে হেন, হেন গেলে হেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে লোকটারে পাইছে জুয়ান না বুড়া? কথা কন, জুয়ান না বুড়া? আমগো পক্ষের না দুশমন? পক্ষের না দুশমন? ইহুদিরা যে কত হারামি, কত হারামি! এই যে ফিলিস্তিন, ইসরায়েলের ইহুদিরা এই পর্যন্ত যে জুলুম অত্যাচার করতেছে, মানুষ টের পাইছে ইহুদির বাচ্চারা যে কত দেয়ারি। কথা জোরে বলেন ঠিক না? এই বুড়া লোকটারে ফাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কাকা দুর্বলতার কারণে বাড়ি যেতে পারেন না। কয় না, আমার কান্দে ওঠেন, নিজের আপন সন্তান বাপের সম্মান করে যেরকম বাড়ি পৌঁছায়, আমি আপনার সন্তানের মতো ইজ্জত দিয়া কান্দে বহন করে বাড়িতে পৌঁছাই দিব। এবার হযরত আলী, হযরত আলী কি দুর্বল না শক্তিশালী? শক্তি সব জায়গায় দেখেন না, পাওয়ার সব জায়গায় দেখেন না, এরকম মাত বুড়ি সব জায়গায় করেন না। কিছু কিছু জায়গা আছে ওইখানে দুর্বলতা দেখাইতে পারলে আল্লাহ তাআলা শান মান অনেক উপরে উঠাইয়া দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত আলীর ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে খাইবরের একটা দুর্গ দীর্ঘদিন পর্যন্ত বিজয় হয় না। নবীজি বলেন আগামীকাল এমন একটা লোকের হাতে পতাকা দিব যার উপর আল্লাহ রাজি, আল্লাহর রাসূল রাজি, অর্থাৎ জান্নাতি। সারা রাত্রি সাহাবীরা ঘুমায় না, আল্লাহ আগামীকালের পতাকা নবী যেন আমার হাতে দেয়, তাইলে জান্নাতের একটা সুসংবাদ পাইলাম, জান্নাতের ব্যাপারে আশাবাদী হইতে পারলাম। কিন্তু সকালবেলা রহমতের নবী ঘোষণা করলেন হযরতে আলী কোথায়? পতাকা আলীর হাতে দিব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু চোখের ব্যথায় সারা রাতে ঘুমাইতে পারেন না, ছটফট ছটফট করে কাতরায়, একেবারে অসুস্থ। বলে আমার সালাম জানাও, আমার কথা বলো। নবীর কথা শুই না আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলে এই আলী জানতে পারছি চোখের মধ্যে ব্যথা। তখন আমার নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে লাগাইয়া দিলেন। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বরকতি হাতে জবানের থুতু মুবারক আমার চোখের মধ্যে লাগার সাথে সাথে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি জীবনে কোনোদিন ব্যথাই পাই না। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ সুস্থ হয়ে গেল। সাথে সাথে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীর থুতু মুবারকের কারণে আমার শারীরিক ভাবে এখন শক্তি আগের থেকে অনেক বাইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ লইলাম পতাকা। সাহাবীদেরকে নিয়ে সামনে বাড়লেন, গিয়ে দেখেন বাজার খাইবরের দুর্গের মধ্যে সামনে দিয়ে লোহার একটা গেট, এত বড় গেট সাহাবীরা এতদিন ভাঙতেও পারে না, উপরে উঠতে পারে না। আজকে হযরত আলী নবীর দোয়া পাইয়া থুতুর বরকত পাইয়া বাম হাত দিয়া লোহার গেটটারে টাইট করে ধরলেন, জোরে একটা টান দিলেন, লোহার গেটের কলকবজা গুলো সব ভাঙিয়া গেট হযরত আলীর হাতে চলে আসে। এই গেটটারে মাটিতে না ফেলাইয়া গেটটারে ওসা করে ধইরা হযরত আলীর সামনে বাড়লেন। তীর তলোয়ার পাথরের আঘাত সব ঢাল বানাইয়া প্রতিরোধ করলেন। বিকেল বেলা যুদ্ধের বিজয়
বিজয়ের পতাকা উড়াইয়া হযরত আলী ভাই রইলেন, গেটটারে ফিক্কা ফালাইয়া দিলেন। আওয়ারিকে হাবিবিলার মধ্যে আল্লামা আশিক আলী সাহেব লেখছেন, গেটটা জোরে যখন ফিক্কা মারছেন 40 হাত দূরে গিয়া বলছে, অনেক সাহাবীরা অবাক হয়ে গেলেন, এত বড় একটা লোহার গেট এরকম তুলার মতন উড়াইলেন, 40 হাত দূরে ফালাইয়া দিলেন। একটু দেখি গেটটার ওজন কি পরিমাণ। অনেক সাহাবীরা একত্রিত হইয়া চেষ্টা কইরা গেটটারে আলগাইতেও পারে নাই, অথচ হযরত আলী এটাকে তুলার মতন ঘুরাইছে। এটা আমার নবীর থুতুর বরকত ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? যে মিশরের বউয়ে পিরাহান স্বামী দে চেরা দরজা হিকে নানস নদী দে তাহে বর তোয়ের মালা নসিনা তাহে বর পোষতে পায়ে খুদ নবী না। হালাত সবসময় একরকম থাকে না। এত বড় বীর বিক্রম হযরত আলী একজন বুড়ার কাছে ছোট হয়ে গেলে বললেন, কাকা আমার পিঠে আপনি ওঠেন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। এইখানে শিক্ষা দিলেন, কোন মানুষ যদি হিন্দুরে লাগ পায়, খ্রিস্টানেরা লাগ পায়, এরকম ভাবে ইহুদির কাছে পায়, এটার অর্থই না তারে ফাইলি তারে চেঁচা দাও, ফাইলি তার মন্দিরটা ভেঙে দাও, ফাইলি তার দোকানটা লুটপাট করো। এই শিক্ষা মুসলমানদেরকে ইসলামে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর না হয় ভারতের হিন্দু বদমাইশেরা এই অসম্মান করা, যেইভাবে এখনো ভারতের বহু জায়গা আছে যেখানে আযান চলে না, একামত চলে না, গুরু কুরবানি চলে না, তারা যেহেতু মুসলমানদের উপরে নির্যাতন করে, আমরা তাদের মতো অসভ্য জাতি না। আমাদের দেশে বহু সংখ্যালঘু হিন্দু আছে, ইচ্ছা করলে বাইটা ফেইসা বর্তমানে ফেলতে পারি, কিন্তু আমাদেরকে সভ্যতার শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন বিদায়। এখনো তারা আমাদের দেশে এরকম রাজপুত্রের মতো জামাইয়ের আদরে আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? বুড়াই জিজ্ঞাসা করলো, কাকা আমি তোমার বিরুদ্ধের একটা লোক, বুড়া তুমি আমার এই করে দিবা, কান্দে দিবা, কারণ কি? তখন উনি বলেন, কাকা শোনেন, আমি যেই ধর্মের লোক, এই ধর্মের মধ্যে 3টা গ্রুপের দাম অনেক বেশি। 1 নম্বর ছোট মানুষ যারা, তাদেরকে স্নেহ করো, যেহেতু তাদের কোনো গুণাগাতা নাই। 2 নম্বর বড় যারা, তাদেরকে সম্মান করো, যেই ধর্মের হোক না কেন, আপনি আমার থেকে অনেক বড়। আর 3, আলেমদেরকে সম্মান করো, আলেম ধনী হোক আর গরিব হোক, বড় হোক আর ছোট হোক, তাদেরকে সম্মান করা। এই 3টা মানবতা আমার নবীর শিখানো বৈশিষ্ট্য। আমাদের ধর্মের মধ্যে বুড়া মানুষের দাম অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললেন বইলা বুড়ারে কান্দে লইছে। কথা কম কি কান্দে রওনা দিছে। বাড়ির কাছাকাছি যখন গেছে, বাড়ির লোকজন যা ছিল দেখা এই যে দৌড়, আলীর হাতে আমার দাদায় ধরা পড়ছে। দাদারও শেষবো, এই পুরা 14টা গোষ্ঠীরে শেষবো। আলীর সাথে মোকাবেলা শক্তি আমাদের কাহারও, বলেন কাহারও। যে দৌড় দিছে বুঝা না না বুঝা, আমাকে বরুড়া এলাকার মধ্যে আমাদের দেওরা একটা গ্রাম আছে, আগে বেদাতি বড়া তুজানি মাদ্রাসার 2 ছাত্র গেছে দেওরা কালেকশন করতো, কিছু দান পাইছে অল্প, সন্দেহ হয়ে গেছে আবার উজানি যাবো, আমো কষ্ট, কোন রকম রাত্রটা থাকতে পারলে আরো 2-3 দিন করে বস্তাটা ফুরাইয়া বা যেটা থাকবো ওই শব্দ বেদাতি। পরে দেয় এক লোক গাছতলায় বসা বিকেল বেলা, তো 2 ছাত্র তো পরামর্শ করছে যে আমি ওই বেটার কাছে যাই, তুই তো দুর্বল, তুই বস্তাটা পিছনে বইয়া থাক, আমি পরিচয় মুখ জানি, যদি বেড়া আঙ্গরে ওয়াহাবি কইয়া 4টা দিয়া ধরে, তুই দৌড় দিস, তুই আগে ভাগে দৌড়াবি, আমার শরীর বেলা আমি তোরে গিয়া লাগতাম, অসুবিধা নেই। এখন তারে দুর্বলটারে পিছনে বসাইয়া শক্তিশালী যে গেছে কাকার কাছে, কাকা কই কি একটু একটা রাত্র থাকতাম, খাওয়ান খাওয়ান কিছু লাগতো না, শুধু শোনের জায়গাটা দিলিস আছে, আমরা কারা? আমরা উজানি মাদ্রাসার ছাত্র। আল্লাহর কি মেহরবানি, এই বেড়ায় উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ, জোরে বল সুবহানাল্লাহ। উজানির ছাত্র যখন কইছে
এই বেড়া ঘর থেকে লাভ উঠে তাহলে যাতা দিয়ে ধরছে, যাতা দিয়ে ধরতে দেরি আর এতে দৌড় দিতে দেরি নেই। এতে যে দৌড়টা দিছে বুঝা না বুঝা ধরছে ঠিকই, এটা মাইলের ধরা না, এটা মহাব্বতের ধরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিরে ধরছেন, এটা মাইলের জন্য ধরেন নাই, মহাব্বতে ধরছেন। কথা বলেন ঠিক কিনা? যে যেদিকে পথ পাইছে পলাইয়া গেছে। চাচারের বাড়ি পর্যন্ত তুইয়া বিদায় দেয়া মাপ সাপ নিয়া কাকা মাপ করে দিয়ে দূর ভাষি করছি এই কইয়া আলীর জন্য রওনা দিছে। ওই যায় ধরে কন যেহেতু কেউ বুড়া মাইসের পিছে পিছে ঘুরলে, পুরুষের পিছে পিছে ঘুরলে, মাজারের পিছে পিছে ঘুরলে, ফিরের পিছে পিছে ঘুরলে, নামাজ তুইয়া এটাও আল্লাহ সমর্থন করে? বলেন সমর্থন করে না। রওনা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নামাজ ধরবেন, জামাত ধরবেন। এই দিকে আল্লাহর নবী ফজরের নামাজে লম্বা সূরা তেলাওয়াত করতেছেন। লম্বা সূরা তেলাওয়াত কইরা আমার নবী রুকুতে চলে গেছেন। রুকু থেকে মাথাটা উঠাইলি রাকাতটা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে কখন কোন আমল যে বেশি দামি হয়ে যায় এটা মালিক ভালো জানে। এই বুড়া মানুষটার সাথে যে ভালো আখলাক দেখাইছেন, বুড়া মানুষটার সাথে যে ভালো ব্যবহার দেখাইছেন, আল্লাহর কাছে হযরত আলী এই আমলটা খুব দাম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীকে রুকুর হালাতে জিবরাইলের মাধ্যমে জানাইয়ে দিয়েছে, এ আমার বন্ধু আপনার সাহাবী হযরত আলী একটা বুড়া ইহুদির সাথে ভালো ব্যবহার কইরা তারে বাড়িতে পৌঁছাইয়া জামাত ধরার জন্য দৌড়াইতেছে। আপনি মাথাটা উঠে ফেললে হযরত আলীর প্রথম রাকাত থাকে না। ও আল্লাহর নবী, আমি আল্লাহর পরামর্শ হযরত আলী মসজিদে আইসা শরীক না হওয়া পর্যন্ত আমার বন্ধু যেন রুকু থেকে মাথাটা না উঠায়। ও বন্ধু, একটা বুড়া মানুষ ইহুদি, ওনারে সম্মান করার দাম যদি আল্লাহর কাছে এত বেশি হয়, হযরত আলী চলে গেলেন নামাজে। এখানে ইহুদি করেই কথা বললেন না, তোরা মুসলমান হ, না ওই ফিরে আছে আমরাও টেনে ফেলবো। এখানে শুধু একটা আখলাকের বিষ লাগিয়ে গেলেন, মসজিদে চলে গেলেন। যারা বিভিন্ন জায়গায় পলাই গেছিল তারা সব পলায়নের জায়গা থেকে আসে, আইসা বলে দাদা হযরত আলী কি আপনার ফিরায় নাই, মারে নাই? বলে মারে নাই। কেন? ওনাদের ধর্মের মধ্যে বলে তিন দল মানুষের দাম অনেক বেশি, এর মধ্যে বুড়ার দাম অনেক বেশি, আলেমগো দাম বলে বেশি, ছোট ছোট বাচ্চাদের দাম বলে বেশি। আমারে পৌঁছে দিছে সোহাবের জন্য, এটা তাদের ধর্মের আদর্শ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাজান এই এলাকার পাড়া পড়োশি হাজার হাজার সব জমা হয়ে গেছে। কথাটা শুই না সব অবাক হয়ে গেছে। ইতে যদি নবীর ধর্ম হয়, এটাই যদি সাহাবীদের ধর্ম হয়, এই ধর্মের বিরোধিতা করা যাবে না। চলো কোথায় গেলে নবীরে পাওয়া যায়? জিজ্ঞাসা করলেন তোমাদের নবী কোথায়? বলে মসজিদে। কোন জায়গায়? আমাদের নবীরে আঙ্গুল দিয়ে ইশারা করা লাগে না। পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে যেমন দূর দূর থেকে দেখা যায়, যে চেহারাটার মধ্যে এরকম সূর্যের চন্দ্রের মতো ঝলমল করে, এটি আমাদের নবীজি। দেখি তারা বুঝার বাকি নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলী এই আখলাক দেখে, ব্যবহার দেখে আমরা সমস্ত মানুষ একমত হয়ে গেছি। এই মুহূর্তে আমাদের সকলকে কলমা করাইয়া মুসলমান বানাইয়া দেন। তাহলে বাবা তুমি এখান থেকে সিদ্ধান্ত নাও। আল্লাহর নবী ইহুদিদেরকে পর্যন্ত বিনা কারণে কষ্ট দিতে নিষেধ করছেন। তোমার কথায় যদি তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, তোমার আচরণে যদি আলেম আমার কষ্ট পায়, আর তুমি যত লম্বা লম্বা রুকু করো, বড় বড় ফাগরি লম্ব, আমার জানা মোতাবেক তুমি সফলতার কাছেও যাইতে পারো নাই। যদি বলেন ঠিক কিনা?